বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নোমান পোল্ট্রি অ্যান্ড এগ্রো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খামারে অ্যামোনিয়া গ্যাস কিভাবে উৎপন্ন হয় এবং এর ক্ষতিকর দিকগুলি কী কী এবং এর প্রতিকার কী, এসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। খামারে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের কারণ এবং প্রতিকার। অ্যামোনিয়া গ্যাস কীভাবে উৎপন্ন হয়? সাধারণত খাদ্যের প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। সাধারণত মুরগির শরীরে অ্যামিনো অ্যাসিড জমা রাখার কোনো ব্যবস্থা থাকে না, তাই মুরগি ইউরিনের মাধ্যমে 80% ইউরিক অ্যাসিড, 5% ইউরিয়া এবং 10% অ্যামোনিয়া আকারে অ্যামিনো অ্যাসিড বের করে। এর 80% ইউরিক অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াতে পরিণত হয়। খামারে অতিরিক্ত অ্যামোনিয়া জমার কারণ। আমাদের দেশে শীতকাল আসলে খামারি ভাইগণ মুরগির ঘরে বুরকা পরিয়ে দেন, অর্থাৎ পর্দা দিয়ে অথবা কাগজ দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত বন্ধ করে দেন, অথবা উপরে আটকে রেখে নিচের দিকে কিছুটা তুলে দেওয়া হয় যেন অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যায়। এখানে মূলত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হালকা হবার কারণে এই গ্যাসগুলি উপরে জমে থাকে, তাই এই গ্যাসগুলি উপর থেকে বের করতে হয়। 2. লিটার ভিজে গেলে এবং নিয়মিত লিটার নাড়াচাড়া না করলে। তো চলুন, অ্যামোনিয়া গ্যাস ক্ষতিকর দিক কী কী সেগুলো আমরা আগে জানি। প্রথমত, অ্যামোনিয়া গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। এটার পরিমাণ বেড়ে গেলে শ্বাসতন্ত্রের আবরণে, চোখের পাতা এবং কর্নিয়াতে ইরিটেশন দেয়। 2. শ্বাসতন্ত্রের আবরণের ক্ষতি হলে সেটা মুরগিতে ব্যাকটেরিয়ায় সংক্রমণের সুযোগ বাড়িয়ে দেয়। প্রধানত ইকোলাই এর আক্রমণ সুযোগ বেড়ে যায় এবং সিসিআরডি হবার সম্ভাবনা বৃদ্ধি পায়। 3. অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে মুরগি মারা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, প্রোডাকশন কম হয় এবং মাংস উৎপাদনের হার কমে যায়। 4. মুরগির পেটে পানি জমে। এখন এটা থেকে আসলে প্রতিকার কী এবং প্রতিরোধ কী? প্রথমত, পর্দা নিচের দিকে আটকানো এবং নিচ থেকে উপরের দিকে তোলা। 2. ঘরের চাল থেকে 1-1.5 হাত ফাঁকা রেখে পর্দা তোলা। 3. নিয়মিত লিটার নাড়াচাড়া করা। 4. লিটারে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখা। 5. লিটার বেশি ভিজে গেলে কিছু ফেলে দিয়ে, অর্থাৎ কিছু অংশ ফেলে দিয়ে এবং কিছু অংশ রেখে তার সাথে নতুন যোগ করে পুনরায় লিটার ব্যবস্থাপনা করা। মনে রাখতে হবে, কখনোই সম্পূর্ণ লিটার পরিবর্তন করবেন না। কখনোই সম্পূর্ণ লিটার পরিবর্তন করে এবং নতুন লিটার বসাবেন না। এর ফলে রক্ত আমেশা দেখা দিতে পারে এবং ঠান্ডা লাগতে পারে। প্রতিকার: শেডে গ্যাস জমে গেলে প্রথমেই পর্দা সম্পূর্ণ খুলে দিতে হবে। স্ট্যান্ড ফ্যান থাকলে চালিয়ে দিতে হবে এবং যেন দ্রুত গ্যাস বের হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্যানের বাতাস সরাসরি মুরগির গায়ে যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2. লিটার নাড়াচাড়া করে দিতে হবে। 3. বাজারে বিভিন্ন কোম্পানি অ্যামোনিয়া রিডিউসার পাওয়া যায়, এসব ব্যবহার করতে পারেন। এবং শেষ যে কথাটা বলবো, সবসময় একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই আগে চেষ্টা করুন গ্যাস না জমার জন্য। শুধু ওষুধের উপর নির্ভর করে আপনারা মুরগি লালন পালন করবেন না, আপনারা মেনে চলার চেষ্টা করবেন।
আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।